সকালের কাজটা সব কমপ্লিট। এবার বেরোবো একটু বাইরেটা একটু ঘুরে দেখারও আছে, সব কিছু জানার আছে। তার সাথে একটু আনাজ টানাজ কিনতে হবে, যেহেতু ওর পায়ের প্রবলেম আর আমাকে একাকে এখানে সব কিছু করতে হবে। তো সকালে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি একটু আনাজপাতি এইসব কেনার জন্য, আর তার সাথে আশেপাশটা কীরকম দেখবো বলে সাইকেল নিয়ে বেরিয়েছি। আর সাইকেল নিয়ে বেরোনোর পর, অর্থাৎ গেটটা খোলার পরে কিন্তু এই যে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ আসে। আর এই পাহাড়টার নাম হচ্ছে বারুণী পাহাড়। এখানে সাইক্লিং করা কিন্তু খুব ডিফিকাল্ট, কারণ পাহাড়ি রাস্তা প্রচণ্ড চড়াই উতরাই। তো আজকে তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই আনাজ মাছ টাছ এটা নিয়ে জিজ্ঞেস করছো, তো আর আনাজ নিয়ে আজকে কিন্তু কথা বলবো। আমরা যেখানটা আছি সেখানে প্রায় প্রত্যেকটা মুদিখানার দোকানে কিন্তু আনাজ পেয়ে যাবে। হ্যাঁ, সব রকম হয়তো পাবে না, কিন্তু ডেলি বেসিসে যেগুলো লাগে, মানে লঙ্কা, টমেটো, গাজর, ভেন্ডি, এগুলো কিন্তু সব এখানে অ্যাভেলেবেল। মানে মুদিখানার দোকানেই কিন্তু এগুলো পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এখানে দামও কিন্তু সেরকম বেশি নয়। আমি কুমড়ো, টমেটো, গাজর, পটল, বিনস, লেবু, ধনেপাতা সব কিছু মিলে নিয়েছিলাম 55 টাকার বাজার। আর তার সাথে এখানে দইটা, আমাদের কলকাতাতে তো দইটার দামটা একটু বেশি, এখানে কিন্তু 250 গ্রাম টক দইয়ের দাম কলকাতার থেকে কম। তো আজকে এইগুলো মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, যেহেতু আজকে হনুমান জয়ন্তী, তাই জন্য ভেজের উপর দিয়ে সব কিছু হবে। আজকে ওখান থেকে ফেরার পর কিন্তু হনুমানজিকে পুজো করেছিলাম, যদিও খুব অনাড়ম্বরে, কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জীবনের পরিস্থিতিও খুব খারাপ, আর পশ্চিমবাংলার অবস্থাও খুব খারাপ, যার জন্য আমাদের অন্য রাজ্যে পাড়ি দিতে হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ভালো থাকবেন।